তারপর এটা কিচ্ছু হইবে না, হইবে ঢাকা কলেজ। এটা কিচ্ছু হইবে না, আমার কাছে এটা কিচ্ছু হইবে না। এই যে আজকে আইডিয়াল প্রাইভেট বলে তাদের কোনো বিচার নাই। এটা আসলে আপনার পক্ষে লাগে, নিউজ মিডিয়ারা সবসময় আমাদের পক্ষে লাগে। তারপর হচ্ছে পুলিশ আমাদের কলেজের ভিতরে ইটপাক্কেল নিক্ষেপ করে আমাদের 3 থেকে 4 জন স্টুডেন্টের মাথা ফাটায় ফেলে। এখানে এসে অনেক ফ্রেন্ডরা দেখছে বলে এরকম কেন পরে ওরা পুলিশের কাছে গিয়ে ওইখানে আবার ঢাকা কলেজে গাড়ি যাচ্ছে আর কি, ওরা করছে কি ওই গাড়িটা নিয়ে চলে আসছে, এই মাঝখানে পুলিশরা চলে এসে এখানে ব্যারিকেড দিছে। কিন্তু একটু পরে হয়েছে কি যখন ছেলেরা চলে আসতেছে কলেজের দিকে গাড়ি সহ, তখন কে যেন পুলিশের মাথায় একটা ইট মারছে, এটা পুলিশ আরও ক্ষিপ্ত হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ পরে ঢাকা কলেজের কিছু মানে প্রায় 100 জনের মতো ছেলেমেয়ে চলে আসে, তারপর এখান থেকে মারামারি সূত্রপাত। তাও এখন মূল কাহিনী হচ্ছে ঢাকা আমরা হচ্ছে 27 ব্যাচ, আমরা হচ্ছে ক্লাস করতেছিলাম শান্তিপূর্ণভাবে। তারপর হঠাৎ করে আমাদের লাস্ট পিরিয়ডের আগের পিরিয়ডে আমরা অনেক শব্দ শুনতে পাইলাম এবং অনেক হইচই শুনতে পাইলাম। আমরা দেখলাম উপর থেকে ঢাকা কলেজের 100 মতো পোলাপান ওরা হচ্ছে এদিকে আসছে, অ্যাটাক করছে। ওদের সামনে পুলিশও ছিল, পুলিশ তাদেরকে কোনো বাধা দেয় নাই। তারপর ওরা ক্যাম্পাসে অ্যাটাক করছে। অ্যাটাক করার পরে আমরা হচ্ছে নিজেদের ক্যাম্পাস সেভ করার জন্য আমরা বের হয়ে তাদেরকে দাওয়া দিয়ে ওই দিকে নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে হঠাৎ করে পুলিশ আমাদেরকে দাওয়া করছে করে আমাদের কলেজে 4-5 জনের মাথা ফাটায় লাইছে। কিন্তু কেন সেটা আমরা এখনও জানি না। এখানে আমাদের ক্যাম্পাসে অ্যাটাক করছে হচ্ছে ঢাকা কলেজ, কিন্তু ঢাকা কলেজের মানে তারা কোনো পদক্ষেপ না নিয়ে তারা আসছে বারবার আইডিয়ালের দিকে। কেন আইডিয়াল প্রাইভেট দিকে কি আজকে আইডিয়ালের এই অবস্থা? আইডিয়াল সরকারি না দেখে কি আইডিয়াল কোনো বিচার পাবে না? এবং আমার একটা ফ্রেন্ড সে হচ্ছে জিগাতলা দিয়ে হাইটে যাইতেছিল, ঢাকা কলেজের 9 জন ছাত্র তাকে ধরে পথের মধ্যে মানে এমনভাবে মারছে বলার মতো না। তবে মারার পরে তার ফোন নিছে, মানি ব্যাগ নিছে, তার টাকা পয়সা সব নিছে। নেওয়ার পর সে হচ্ছে তারা হচ্ছে তার হাতটা ভাঙা দেওয়ার পরে সে হচ্ছে এই নির্যাতন সহ্য না করতে পাইবা সে হচ্ছে কলেজ থেকে টিসি নিয়ে তার গ্রামে চলে যায়। এবং 2-1 দিন আগে ঢাকা কলেজের কিছু পোলাপান হচ্ছে আমাদের 26 ব্যাচের একটা মেয়ে মনে হয় এলিফ্যান্ট রোড দিয়ে আসতেছিল, হঠাৎ করে তারা তার গায়ে হাত দেয়। আজকে স্পেসিফিক যে বিষয়টা সেটা হচ্ছে ঢাকা কলেজের কিছু ছেলে পেলে হয়তো সকালে আমাদের 27 ব্যাচের কয়েকজনকে মারধর করার পরে তারা হচ্ছে সায়েন্স ল্যাবে অবস্থান নেয়। সায়েন্স ল্যাবে অবস্থান নেওয়ার পরে হচ্ছে তারা হয়তো ঢাকা কলেজদের মানে তারা যে মাইকটা খাইছে সেই জন্য তাদেরকে যেন মাইকটা দিতে পারে সেই জন্য হয়তো ঢাকা কলেজে থাকে, কিন্তু তারা ওইখানে কিছু করে নাই, না করে কলেজে আইসা বসে আমরা সবাই শান্তিপূর্ণভাবে ক্লাস করতেছিলাম। ক্লাস করার মাঝখানে হুট করে আমরা অনেক শব্দ শুনতে পাইলাম, যে কিসের শব্দ আমরা জানি না। দেখি ঢাকা কলেজের 100 সন্ত্রাসের মতো পোলাপান এক একজনের চেহারা দেখার মতো না। তারপর এই যে আজকে আইডিয়াল প্রাইভেট বলে তাদের কোনো বিচার নাই। তারপর হচ্ছে ঢাকা কলেজ আইডিয়াল কলেজের স্টুডেন্টরা যদি রাস্তায় হাঁটে পুলিশ তাদেরকে জিজ্ঞেস করে আইডিয়াল কলেজের স্টুডেন্টদেরকে তুলে নিয়ে যায় পুলিশ স্টেশন নিয়ে জিজ্ঞেস করা হয়েছে যে আমাদেরকে কেন ধরে আনছেন? সকালে ঢাকা কলেজ তোমাদের 2 জন ছেলেকে তুলে নিয়ে গেছে, এই জন্য আমরা তোমাদেরকে নিয়ে আসছি। পরে বললাম তাহলে আমাদের দুষ্টা কোথায়? একজন পুলিশ আমাদেরকে এক্সকিউজ দেয় যে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম তখন হচ্ছে আমাকে পুলিশ ওইখান থেকে ধরে নিয়ে আসছিল, আমরা এখন আমাদের অপরাধ জানি না। তাহলে আপনি যে হয়রানিতে পড়ছেন আরেকজন জনগণকে, আরেকজন ছাত্রকে আপনি সেই হয়রানিতে ফালবেন, এটা কি কোনো আইনে আছে? আমরা যখন জানতে চাইলাম যে আমাদের কি আমরা কি করছি, আমি একটু জানতে চাই। হ্যাঁ জি বলেন। কিছুক্ষণ আগে আপনাদের পুলিশের সাথে যে কলেজ থেকে বের হওয়ার পরে আমরা হচ্ছে ঢাকা কলেজকে যেভাবেই হোক ওদেরকে সায়েন্স ল্যাব পর্যন্ত নিয়ে গেলাম। সায়েন্স ল্যাব পর্যন্ত নিয়ে যাওয়ার পর ওইখান থেকে ওরা ইট পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ আমাদেরকে ওইখান থেকে ধাওয়া দিয়ে আমাদের কলেজে নিয়ে যায়। আমরা কলেজে ছিলাম, এর মধ্যে আমরা যখন কলেজে ঢুকে গেছি পুলিশ আমাদের কলেজের ভিতরে ইট পাটকেল নিক্ষেপ করে আমাদের 3 থেকে 4 জন স্টুডেন্টের মাথা ফাটায় ফেলে। ওরা এখনো হয়তো কলেজে অথবা কোনো একটা মেডিকেল অবস্থান করতেছে। এখন আমরা পুলিশকে মানে টিয়ারশেল নিছে মানে এখানে মারার জন্য, এখন পরে কি বলে আর মারে নাই 4 জন না 5 জন পুলিশ অলরেডি হাত মধ্যে টিয়ারশেল নিছে আমাদের কলেজ গেটের সামনে মারবে।
কিন্তু ওরা পরে মারে নাই, মারার মতো প্রস্তুতি নিয়ে নিছে, স্যাররা পরে আটকেছে। তারপর এখন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বলছে যে আজকে 27 এক্সাম আমরা দেওয়ার জন্য এখানে এসেছি ভাইয়া, আমরা এখানে মারামারির জন্য আসিনি, কিন্তু পরিস্থিতি এমনভাবে চেঞ্জ হয়ে গেছে, মানে আমরা আর এক্সাম হলে বুঝতে পারি না, আমরাও চলে আসা লাগছে, ওই হিসাবে আমাদের এক্সামটা আজকে স্থগিত করা লাগলো। আচ্ছা, ওরা তো এক্সাম দিতে আসছে, ওরা যদি এক্সাম